আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ শাশুড়ি ও বৌমা ডেলি ব্লগ হতে আমি শাশুড়ি আপনাদের সামনে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজ সকাল সকাল ছাদে উঠেছি রোদ নেওয়ার জন্য। ডাক্তার বলেছে সকালের রোদটা নেওয়ার জন্য, তাই উঠেছি। উঠে আস্তে আস্তে রোদে হাঁটতেছি। আর হঠাৎ ভাবলাম আমার ভাই বোনদের জন্য একটু প্রাকৃতিক দৃশ্য ভিডিও করে নেই। দেখতে পাচ্ছেন আমের মুকুল, গাছের উপরে অনেক আমের মুকুল হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, উপরেরগুলো আমি তুলতে পারতেছি না, উপর দিকে তাকালে মাথা ঘুরায়, তাই তো সেজন্য নিচের থেকে একটু করে দেখালাম। আমরা যারা শহরে থাকি তারা এই গ্রামের গাছপালা এইসব দৃশ্য দেখতে খুবই ভালোবাসি। আমি যেরকম ভালোবাসি, ভাবলাম আমার ভাই বোনেরাও অবশ্যই ভালোবাসবে, তাদের জন্য একটু ভিডিও করি সকালের দৃশ্য। এইটা দেখা যাচ্ছে, এটা আমাদের মসজিদ। এই তো মরা ফুলটা মরে গেছে, আরেকটা মরা গাছে ফল ধরেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখেন গাছটা মরে গেছে, সেখানেই একটা কুমড়া হয়েছে। হয়তো কুমড়াটা নেওয়া পর্যন্ত গাছটা আর বাঁচবে না। এই তো দেখেন, অনেক কষ্ট করে কৃষক সাপ, কিন্তু ভালো ফলন ধরাতে পারে না। জানি না কিসের দোষে এরকম হয়, এখানে কি মাটি ভালো না কি তা জানি না, কিন্তু আমার কৃষক সাহেবের হাতে কিন্তু অনেক ফসল হয়। এই যে ওই মিষ্টি কুমড়াটার এই আগা এই এরকম বেঁচে আছে এখনো। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন একটি টমেটো গাছ, সেটাও মরে যাওয়ার অবস্থা। কিছু টমেটো রয়েছে এখানে, গাছটাও মরে যাবে। এই গাছগুলো এত যত্ন সহকারে আমার কৃষক সারাক্ষণ এদেরকে নিয়েই পড়ে থাকে, তারপরও দেখেন এই যে পুরা ঝাঁকা খালি, গাছ দিয়ে ভরাতে পারে না। সেজন্য তার মনে কষ্ট যে আমি এত কষ্ট করি, তারপরও কেন আমি ভালো ফলন ধরাইতে পারি না বা গাছগুলো সুন্দর হয় না। এই দেখেন টমেটো গাছ লাল হয়ে গেছে। জানি না, কেউ যদি জানেন যেগুলা কী জন্য এরকম হয়, একটু কমেন্টের মাধ্যমে যদি জানাতেন, তাহলে আমার গাছগুলো ভালো করতে পারতাম। এই আর কি। এখানে কাঁচামরিচ গাছ রয়েছে, বেগুন গাছ তেমন হয় না। এখানে ছোট্ট একটা গাছে দুইটা লব্যাসই হয়েছে। এই যে আরেকটা, জানি না, অনেকে বলে আমি নাকি ভিডিও করে ছাড়ি সেজন্য গাছ এরকম হয়। সেটাও কি সত্য না মিথ্যা তাও আমি জানি না, এগুলা মানি না বলেই করি। এই তো, এই দেখতে পাচ্ছেন গাছটা আছে মোটামুটি, কিন্তু মেহেদি গাছের কোনোই পাতা নাই। যাই হোক, এটা স্বাভাবিক, কারণ এই সময় মেহেদি গাছের পাতা তেমন থাকেও না। মেহেদি গাছের পাতা থাকে বর্ষাকালে বেশি। এই যে একদমই পাতা নেই। এখানে রয়েছে মিষ্টি আলু গাছ, তারপর রয়েছে দেখেন আগের বছরের সেই আমার কাঁচামরিচ গাছ। দীর্ঘ 1 বছর সুন্দরভাবে আমাকে কাঁচামরিচ খাওয়াইছে আমার এই গাছেরা। সেই গাছেরা এখন কীরকম হলুদ হয়ে গেছে। যাই হোক, এখন আর
মরিচ নাই, ফুল নাই। তো কৃষক সাহেব বলতেছে এগুলা তুলে ফেলবে, তুলে মাটিগুলা আর একটু নাড়াচাড়া করে তারপরে সার টার দিয়ে অন্য কিছু লাগিয়ে দিবে। যে যা করে করুক, কারণ তার উপরে তো আমার কথা নাই, কারণ আমি তো আর এগুলা কিছু করতে পারি না। এই যে দেখতে পাচ্ছেন, এটা কাঁঠাল গাছ, এটা আমার কাঁঠাল গাছ। এই কাঁঠাল গাছে গত বছর অনেক কাঁঠাল ধরেছে, আত্মীয় স্বজন সবাইকে নিয়েই খেয়েছি ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আরও একটি কাঁঠাল গাছ রয়েছে একদম ভিতরে, দেখা যাচ্ছে না এখন বা বোঝাও যাচ্ছে না। ওই ভিতরে ওই কাঁঠাল গাছটা খুবই ভালো ভালো কাঁঠাল হয়, কাঁঠালও বড় এবং মিষ্টি, এবং ওই যে কি বলে শক্ত কাঁঠাল আর কি। এই এই যে এখানে আমার টাইম ফুলের গাছ, ফুল ধরে না এখন। ঠিক আছে, আজকে বাগানের ভিডিও এতটুকুই রাখি। আজ রান্না করবে মুসুর ডাল দিয়ে, মূলা দিয়ে। এটা আমাদের গ্রামের খাবার, খুব স্বাদ হয়। তারপরে রান্না করবে হচ্ছে লাউ দিয়ে, ডিম দিয়ে ঘন্টর মতো, যদিও এটা মাছ দিয়ে করা হয়। বৌমা চিংড়ি মাছ খাবে না, তাই ডিম দিতে বললাম। তারপরে হচ্ছে এই যে টমেটো এবং পেঁয়াজ দিয়ে এই গুঁড়ো মাছ চচ্চড়ি করবে। এই যে এখানে আছে মশলা। চলুন তাহলে বৌমা রান্না করে, সেটা কীভাবে রান্না করে দেখাই। দেখতে পাচ্ছেন গুঁড়ো মাছ বসিয়ে দিয়েছে, এখানে সামান্য একটু পানি দিয়ে দেবে। সামান্য একটু পানি দেওয়ার পরে হালকা হাতে নেড়ে চেড়ে তারপরে ডেকে দিয়ে 10 মিনিট রান্না করব। তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। এই যে গুঁড়া মাছের অবস্থা এখন এরকম, কালারটা খুবই সুন্দর, কিন্তু এখানে সাদা আসছে কেন বুঝতে পারতেছি না। এরপরে ধনেপাতা দিয়ে শুকনা শুকনা করে নামিয়ে ফেলব। এই যে আমার গুঁড়ো মাছ হয়ে গেছে শুকনা শুকনা, এখন নামিয়ে ফেলব। আর এদিকে কদুর ঘন্ট বসাইতেছি। এই যে বৌমা মূলার ডাল বসিয়ে দিল, মাত্র বসিয়ে দিয়েছে, এখনও বলক আসেনি। ওটা একটু উদাম করাতে। এই সে কদুর ঘন্টা, এটা বলক আসছে শুধুমাত্র, এখনো হয়নি। ঠিক আছে, যে লাউয়ে টমেটো দিয়ে দিলাম, লাউ তরকারি প্রায় শেষের দিকে। এখন ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলব। লাউ ঘন্ট শেষ। এখানে ডাল বলক চলে আসছে, এখনও এগুলো সিদ্ধ হয়নি। এটা সিদ্ধ হলে এখানে টমেটো দিয়ে দিব, ফোড়ন দিয়ে দিব আর ধনেপাতা দিয়ে দেব। আর এখানে যে ডিম রেডি করে রাখছিলাম, ডিম দিয়ে দিলাম। বলেছিলাম আপনাদেরকে যে বৌমা চিংড়ি মাছ খাবে না, সেজন্য ডিম দা রান্না করা হলো। এটা আজকে ডিম দা লাউ ঘন্ট করা হলো বৌমার জন্য। দেখতে পাচ্ছেন এই যে লাউয়ের ঘন্টটা হয়ে গেছে, এখন নামিয়ে ফেলবো। এদিকে এই যে ডাল, মূলার ডাল, এটাও হয়ে গেছে। এখন ধনেপাতা আর ফোড়ন ভাজা দিয়ে এটাও নামিয়ে ফেলবো। লবণ টেস্ট করা হয়েছে, সব ঠিকঠাক আছে। ঠিক আছে, তাইলে আজ এই পর্যন্তই রান্না বান্না যা কিছু দেখালাম আপনাদের সামনে। আগামী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।